হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো। এখন মশলা দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, এলাচ 2 পিস করে দিয়েছি। এখন একটু ভেজে তারপরে আদা আর রসুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে। হাফ টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ হবে, প্রায় 1.5 টেবিল চামচ হয়েছে আদা আর রসুন। এখন আদা রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব একটু পরিমাণ পানিটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিব খুব সুন্দর করে। এভাবে কিন্তু মশলাটা কষালে তরকারিটা কিন্তু পারফেক্ট হবে। তারপরে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমি মশলা ভিজিয়ে রেখেছিলাম শুকনো মশলাগুলো। তারপরে এখানে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে মশলাটাকে এখন একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। আর এখানে কিছুটা গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছে, প্রায় হাফ টেবিল চামচের মতো। এখন আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাংস। আজকে আমি তৈরি করছি মুরগির পা, গলা, চামড়া, মাথা, হাড্ডি একসাথে করে রেখেছিলাম। অনেক সময় বাসায় অনেকগুলো মুরগি আনলে কিন্তু এরকম মাংসগুলো থেকে যায়, জমে যায়। তখন কিন্তু আমরা একসাথে করে এভাবে রান্না করতে পারি। এভাবে রান্না করলে কিন্তু এটা ভীষণ ভালো লাগে, রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আবার কিন্তু একদম কষানোটা পোড়া হয়ে গিয়েছে। আর সবসময় যে তেল মশলা বেশি দিয়ে তরকারি রান্না করতে হবে এটা কিন্তু ঠিক না, কারণ তেল মশলা কম দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজকে আমি অনেক মশলা কম দিয়ে এই তরকারিটা রান্না করছি, খেতে অসম্ভব মজা হয়েছিল। কাঁচামরিচ দিয়ে এখন পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দেখতে পাচ্ছেন 5 মিনিট পর চলে আসলাম। এ পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছি। আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা যদি এরকম রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অনেক মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ, এনজয়।